এই জন্য আসেন শিখি যে আমার দাম কি। আপনার আমার দাম আছে, দেখার দাম আছে, শোনার দাম আছে, বলার দাম আছে, ধরার দাম আছে, চলার দাম আছে, প্রত্যেকটা জিনিসের ভাবনার দাম আছে, প্রত্যেকটা জিনিসের দাম আছে। আল্লাহ দাম নির্ধারণ করছে, এটা শিখতে হবে। ওলামাদের সোহবতে থেকে শিখতে হবে, আল্লাহওয়ালাদের সোহবতে থেকে শিখতে হবে। তখন দেখবেন সময়ের মূল্য দেওয়া যাবে। হ্যাঁ, দুনিয়া দেখবে আপনি দোকানে বসে আছেন, কিন্তু দেখা যাবে আপনি দোকান, দুনিয়া দেখতেছে আপনি দোকানে, কিন্তু আপনার মন দোকানে নেই, আপনার মন তো আল্লাহর সাথে লাগা আছে। তখন দোকানে বসে সময়, তখন ওই ব্যবসায়ী হবে যে কিয়ামতের দিন নবীদের সাথে উঠবে। অফিসে বসা থাকবে কিন্তু সম্পর্ক আল্লাহর সাথে থাকবে, সর্বক্ষেত্রে বসা থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক থাকবে। এই জন্য শিখেন, তখনই মূল্য দেওয়া সম্ভব হবে। এই যে জিকাদা এখন চলতেছে, শাওয়াল শেষ হয়ে গেছে, তখন মাসের মর্যাদা দেওয়া সম্ভব হবে। জিলহজ সামনে আসতেছে, এটার মর্যাদা দেওয়া সম্ভব হবে। তখন হাজি হজে যায় সময়ের মূল্য দিবে। আমরা দেখছি তো, দীর্ঘ কয়েক বছর গেছি টানা, এইখানেও যারা পুরান হাজি আছে সাক্ষী দিবে, যায় কিন্তু সময়ের মূল্য দেয় না। হ্যাঁ, সারাদিন মার্কেটে। আমি তো মাঝে মাঝে বলি, যারা হজ করছেন তারা দেখছেন আরাফায় পারে না খালি টাসের পাত্তা নিয়ে যেতে, নাহলে টাসের বান্ডেল নিয়ে যেতে হচ্ছে। সময় হাসার বিষয় না, কসম খোদা, কিভাবে সময় নষ্ট করতেছে। অথচ ওই জায়গা, যে জায়গায় এক এক সময়ের মূল্য। হ্যাঁ, কেউ জুস আনতেছে, কেউ খাইতেছে, কেউ গল্প, কেউ গুজারি, কেউ চিরা বাড়ি করতেছে, কেউ মুড়ি বাড়ি করতেছে। একদিন না খাইলেই কি হয়, ঠিক না? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, আসে পুরান হাজি করে জিজ্ঞাসা করেন, আরাফায় কি করে, বাইতুল্লাহ কি করে। অথচ হস্ত ছিল দিদার। দিদার বোঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? বিয়ে শাদী করেন না, কোত্থেকে বুঝবেন? একটু দেখার জন্য ঠাডাভাঙ্গা রইদ রাস্তার কোনায় দাঁড়ায় আছে, ঠিক না? কি এখানে দাঁড়ায় আছিস কেন এত রোদের ভিতরে? কয় যদি একটু চোখে চোখ লাগে, ঠিক না? সারা দুনিয়ার ব্যাপার। হস্ত হইল দিদার, হাজি আল্লাহর দিদারে যেতেছে। এই জন্যই তাকে জুয়ুফুর রহমান বলে, আল্লাহর মেহমান। দিদারে যেতেছে, আল্লাহকে দেখবে। কখনো বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরা দেখবে দেখা যায় কিনা, কখনো দেখবে সাফায় উঁচায় দেখা দেখবে এই ছাদের উপর দিয়ে দেখা যায় কিনা, কখনো খোলা আকাশে যায় দেখবে। আমি দেখি আর না দেখি, উনি তো এখন দেখবেই দেখবে। দিদার ছিল, এক জিনিস ছিল। সময়ের দাম জানি না আমরা, সময়ের দাম জানি না। এই জন্য এখন থেকে হুকুমও এটা, এখন থেকে হুকুমও এটা, হুকুম এটা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এক যুবকের কথা আসছে যে ও তো জিকাদা আসার পরের থেকে এই আমলগুলা করতেছে। ডাইকা জিজ্ঞাসা করছে কেন করিস? আমি তো হজে যাইতে পারি না, কমসে কম হজালাদের সাথে আমার একটু সামঞ্জস্যতা হোক, এই জন্য করতেছে। সারাদিন পড়তেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়তেছে, আরো তাসবিহ পড়তেছে, রোজা রাখতেছে। তো জিজ্ঞেস করছে এত করিস কেন? হাজিরা করতেছে না। এই জন্য হাজিদের সাথে, আপনিই তো বলছেন যে যার সাথে সামঞ্জস্যতা রাখবে কিয়ামতের দিন তার সাথে যাবে। তো বলছে তুই ঠিক করতেছিস, উচিত এটা। হাসেন, আমার গাড়টি আমাকে তৈরি করে নিয়ে যেতে হবে, আমার গাড়টি আমাকে পুরা করে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ একটা এলান শুনা নেই, মনে হয় প্রথম ডোজ আর দ্বিতীয় ডোজ, এটা কিসের বুস্টার ডোজ, ঠিক না? 10 জুন থেকে 7 দিন সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত কসাইটলি নগর
এই 3 জায়গায় দেওয়া হবে। এই জন্য আমাদের কমিশনার সাহেবের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ, যারা 3য় ডোজ দেয় নাই বুস্টার, তারা যেন এটা দিয়া নেই। 7 তারিখ 7 দিন চলবে আর কি, 10ই জুন থেকে নিয়ে 7 দিন, সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। আমার চেয়ে বড় দাতা কেউ নাই। তো আরেক হাদিসে আল্লাহ নিজেই বলেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, ও বান্দা তুই আমাকে ডাকতে দেরি, আমি দৌড়াই আয়েশা তোকে বুকে নিতে দেরি করি না। যেতে পারে 50,000 ফিটের উপরে উঠতে পারবে না, 50,000 কোনোটা ওঠে না। উঠতে 40-42,000 ফিট উপরে ওঠে। যদি বলেন এর উপরে ওঠে না কেন, উঠতে পারে না, না, উপরের চাপে সব চ্যাপ্টা হয়ে যাবে, চ্যাপ্টা, উপরের চাপে সব চ্যাপ্টা হয়ে যাবে। জিজ্ঞেস করেন, আল্লাহ এক সিস্টেম বানায় রাখছে, তুমি কোথায় যাবে বুড়া? আইনাল মাফার, শুধু মুখ দিয়া বলেন নাই, সিস্টেমও ফিট করে রাখছেন সৌরজগতে। পড়া দেখেন সৌরজগৎ, আমি সৌরজগৎ পড়াইতে চাইতেছি না, এত দৃঢ়তার সাথে এই জন্য বলতেছি, আপনাদের রকেট বেশি দূর যেতে পারে না। কেন? উপরে এক নিজাম আছে, এক সিস্টেম আছে, ওই পর্যন্ত যেতে দেয় না। এত কিছু পারে, সূর্য মাইপা বইলা দিল দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, একটা রকেট পাঠায় দেখাও না, সূর্যতে নামায়া দেখাও। বিজ্ঞান বইলা দিছে যাওয়া যাবে না। তাপমাত্রায় যত বড় পদার্থ দেই না কেন, কয়লা শেষ হয়ে যাবে। 3 বার ছাইকা তাপমাত্রা দুনিয়াতে আসে, 3 বার ফিল্টার করে। আপনার বাড়ির ফিল্টার কত বড় ফিল্টার? সূর্যের আলোটা 3 বার ফিল্টার হয়, 3 বার, 3 বার ফিল্টার করে দুনিয়াতে আসে। আল্লাহ নিজে বলছে, লাউ কদ্দামতু শিবরান লামুতুম জামিয়া, 1 বিঘা যদি নিচে নামায় দেয়, চর্ম ক্যান্সারে সব মারা যাবে। চর্ম ক্যান্সার হবে, চর্ম ক্যান্সার হয় সূর্যের রশ্মির থেকে, আলোর থেকে, সব মারা যাবে চর্ম ক্যান্সার। 3টার ফিল্টার হয়ে ভাগার কোনো সুযোগ নাই। কোথায় ভাগবেন? কত বড় প্রোটেকশন নেবেন? সত্য এটাই, যে আসছে সে গেছে। मिले खाक में अहले शाह कैसे कैसे, सुमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। ওই লোকগুলাকে কোত্থেকে আনবো? হ্যাঁ, নওয়াব আহসানুল্লাহ যখন এই এলাকা দিয়ে বাহির হইতো তো মানুষের অবস্থা কি হইতো? আহসানুল্লাহ কোত্থেকে কবর থেকে উঠে আনবো, ঠিক না? কি কোত্থেকে আনবো? ইশাখা যখন সোনারগাঁর থেকে বাহির হইতো তো জমিন কিরম কাঁপতো, ইশাখা কোত্থেকে আনবো আমি? আয়না বসাইলে বলতে পারতাম। সত্য এটাই। শুধু ঐতিহ্যগুলো আল্লাহ আমাদের উপদেশের জন্য রাখছেন। ঐতিহ্য দেখো, যান যান দিল্লি যান, বাদশাহ আকবরের মাজার এখনো রাখা আছে। নিচে দিয়া ঢুকা দেখতে পারবেন না, উপর থেকে নাইমা তারপরে দেখতে হবে বাদশাহ আকবরের মাজার। বাহির যখন হবেন তা একজন ধরবে হাতে, 2 টাকা দিয়া যাও। কি করবে 2 টাকা দিয়া? আগরবাতি আর মোমবাতি কিনবো। আকবর এখন কবরে শুয়ে ভিক্ষা করে। সত্য এটা, বিশ্বাস হয় না? যান দেখে আসেন, আগ্রা দেখে আসেন, তাজমহল দেখে আসেন, নূরজাহানের জন্য যেটা বানাইছিল, দেখে আসেন, সব রাখা আছে। কবির কথাই সত্য, তুঝে বচপন নে বরসোं খিলায়া, জওয়ানি নে মজনু বানায়া। আর জওয়ানি অনেক ধরনের আছে, শুধু শারীরিক জওয়ানি না, শারীরিক যৌবনতা না। মানুষের যৌবনতা অনেক কিছুর ভিতরে হয়, মনে হয় বুঝাইতে পারি না। একটা টাকার যৌবনতাও থাকে, অর্থের যৌবনতা আছে, অনেক কিছুর যৌবনতা আছে। যৌবনতা এক জায়গায় হয় না, পদের যৌবনতা আছে, অনেক কিছুর যৌবনতা মানুষের ভিতরে কাজ করে। কবি সবগুলোই বলছেন, যৌবনতা তোমাকে মাতাল বানায় দিছে, বুড়া পে আকে ফের কেয়া কেয়া সেতায়া। যখন বুড়া হবে তখন বুঝবে
তখন আর কোনো কামে থাকবে না। এই জন্যই তো সরকারি ল কত 65 বছর পরে রিটায়ার্ড, ঠিক না? কি মনে হয় এখন 60-এর থেকে 65 হয়েছে, ঠিক না? এমনই তো হবে, 62 62, ঠিক না? হ্যাঁ, এখন জানে সরকার তুমি বসলে উঠতে পারবে না, উঠলে বসতে পারবে না, বিজয় যাও রিটায়ার্ড। এতদিন তোমার টেবিলে সবাই ফাইল নিয়ে ঘুরছে, এখন তুমি সবার টেবিলে ফাইল নিয়ে ঘুরো, এটাই সত্য। বুড়া पे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मौत আসতে দেরি তোমাকে অস্তিত্বহীন করতে দেরি করবে না। যদিও নিশা মানুষের কোনোদিন যায় না, तुझे दुन्हा रहों के सबसे आला हो, जीनत निराली हो, फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अफहसिबतुम अन्नमा खलकनाकुम आबस, धरो ना कि अनर्थक सृष्टि, खलकतुका लिल इबादा फला तलाब, हादिसे कुदसी, আল্লাহ বলে তোকে কাজের জন্য বানাইছি, খেলতামাশার জন্য না। খলাকতুকা লিল ইবাদা ফালা তালাব, কসমতু লাকা রিজকাকা ফালা তাতাব, তুই আসস না, তোর রিজিক আগে মার সিনায় আমি পাঠায় দিছি। তুই আসস না, তোর রিজিক পাঠাইছি, আজ পর্যন্ত তোর রিজিকে আমি কোনো ভেজালের ছোঁয়া লাগতে দিই না। মার দুধে আজ পর্যন্ত কোনো ভেজালের ছোঁয়া নাই। চাই সেই মা 24 ঘন্টা অ্যালকোহল পান করো। উন্নত বিশ্বে আমরা চিনি জানি যারা পানির চেয়ে অ্যালকোহল বেশি পান করে, মদ পান করে, মদে অ্যালকোহল আছে, ওই মার দুধে পর্যন্ত আল্লাহ ছোঁয়া লাগতে দেয় না। এখন না বিজ্ঞান বসতেছে, আগে বোঝে নাই। হ্যাঁ, আগে তো ভাবছি প্যাকেটিং দুধ খাওয়াইলি ভালো, দামি দামি দুধ খাওয়াইতেছি, ঠিক না? নিউজিল্যান্ডের তৈরি, অস্ট্রেলিয়ার তৈরি। হ্যাঁ, এখন বসতেছে, যখন ক্যান্সার হওয়া শুরু হয়েছে, ব্রেস্ট ক্যান্সার, এখন দুনিয়া বসতেছে, এখন বলতেছে দুধ চাইপা চাইপা খাওয়াও, না খাইতে চাইলেও চাইপা চাইপা খাওয়াও। ব্রেস্ট ক্যান্সার এটার থেকে হয়, যেই মারা বাচ্চাকে দুধ খাওয়াইতে অনীহা করে তাদের ব্রেস্ট ক্যান্সার হয়। আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ দিছে সন্তানের জন্য, তুমি খাওয়াবে না, তোমাকে সুখে থাকতে দিব। রাগ হয়েন না, এটাই তথ্য, বিজ্ঞান তালাশ করে দেখেন ব্রেস্ট ক্যান্সার কেন হয়, স্তনে ক্যান্সার কেন হয় মেয়েদের, তালাশ করে দেখেন, বিজ্ঞান এটাই খুঁজে বাহির করছে। দুধ দেয় নাই সন্তানকে, দুধ খাওয়ায় নাই ঠিক মতো। আল্লাহ বলছে এখনো ছোঁয়া লাগতে দিই না তোমার দুধে, ভেজাল কোন জায়গায় না আছে, কিন্তু আল্লাহ মার দুধে আজ পর্যন্ত ছোঁয়া লাগতে দেয় না। লাবানান খালিসা, কিয়ামতের সকাল পর্যন্ত কিছুও যদি পিউর না থাকে তো আমি সন্তানের দুধকে পিউর রাখবো। আল্লাহর ওয়াদা। আপনি আসেন নাই, আপনার জন্য খাওয়া পাঠায়া দিছে, পিউর দুধ, যার কোনো বিকল্প নাই। হ্যাঁ, এতটুক হার রান ফিসিতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, কুদরত দৌড়ায় গরম করতে দেরি করে না। গরমের ছোঁয়া লাগতে দেরি, কুদরত দৌড়াইয়া এসা ঠান্ডা করতে দেরি করে না। হ্যাঁ, দুনিয়ায় কয় লক্ষ শিশু ডেলি জন্ম নেয়, কয় লক্ষ নেয়? 3 থেকে 3.5 লক্ষ শিশু জন্ম নেয়। কিছু গরমের জায়গায় নেয়, কিছু শীতের জায়গায় নেয়। কুদরত সব জায়গায় ছুটা যায়, গরম করে ঠান্ডা করে, গরম করে ঠান্ডা করে, গরম করে ঠান্ডা করে, গরম করে ঠান্ডা করে। কোনোদিন ভাবছেন আপনাদের সিস্টেমও তো মাঝে মাঝে ফেল হয়, কুদরতের সিস্টেম আজ পর্যন্ত ফেল হয় না। কুদরতের সিস্টেম আজ পর্যন্ত ফেল হয় না। এই জন্যই বলতেছি, নিজের দাম বোঝেন তো সময়ের দাম বুঝবেন, তখন সময়কে মূল্যায়ন করা যাবে। আর নিজের দাম যখন বুঝবো তো সময়ের দাম বুঝবো, আর সময়ের দাম যখন বুঝবো, আরে মেরে দোস্ত, যে যেখানেই চাকরি করেন আপনার শ্রমের দাম দেয়, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আল্লাহ দিবে না কেন? আল্লাহ তো শ্রমের দাম রাখছেন, আল্লাহ তো বেশি চান নাই। আর কতভাবে বুঝাবো বলেন? পায়ে হাত রেখা, হ্যাঁ,
বাপ তো এরকম দেখান যে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছি, আমাকে কে ধরে, ঠিক না? আজরাইলও মনে হয় আমাকে ভয় পায়, ঠিক না? হ্যাঁ, ডেলি 550 লিটার অক্সিজেন নেন, কয়বার আল্লাহ বলেন? আজ কয়েক জুমার থেকেই তো বলতেছি, ডেলি 550 লিটার অক্সিজেন নেন আল্লাহর। এই ওয়েদার থেকে নিতেছেন আপনারা। এতগুলা লোক বসে রয়েছি, উপরে নিচে চতুর্দিকে তো বন্ধ, ঠিক না? খোলা তো কিছুই নেই, এসি চলতেছে, খোলা কোত্থেকে থাকবে, ঠিক না? কারো অক্সিজেনের শর্ট হইতেছে? হ্যাঁ, কয়জন লোক আছে এখানে? 550 দিয়ে গুণ দেন, এত লিটার অক্সিজেন এখানে এখন পার মুহূর্তে দরকার হইতেছে, ঠিক না? এত লিটার অক্সিজেন দরকার হইতেছে। কই কে সাপ্লাই দেয় এখানে? সব তো বন্ধ, গ্লাস বন্ধ, সব বন্ধ, এসি চলতেছে, দোতলা এসি চলতেছে, কে সাপ্লাই দিতেছে? ভাবছেন কতটুকু? এই জন্য তো শুধু শুধু আল্লাহ বলে না অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, একটুও ভাবিস না? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলে ভাবিস না কেন? তোকে ভাবনা ক্ষমতা দেই নাই, ভাব। শুধু এটাই তো বলেন না, ভাবতে হওয়ার বলছে ভাবনার উপরে বিনিময়ও দিব। কেমন বিনিময়? লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন 60 আও 70 সানা, 60-70 বছরের বন্দেগি তোর হাতে ধরায় দিব, তোর আমলনামায় উঠায় দিব, তোর আমলনামায় লেখা দিব, তোর পাল্লার ভিতরে এই কাঠটি বসায় রাখবে। ভাব, একটু ভাবেন না। এই জন্যই মেরে দোস্ত আমরা সময়ের দাম দিতে পারতেছি না আজকে। নিজের দাম জানি না তো, নিজের দাম ভাবতেছি, হায় 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 হায়, নিজেকে নিজে মাপতেছি দুনিয়ার বস্তু দিয়া, নিজেকে নিজে তুলতেছি দুনিয়ার বস্তু দিয়া, নিজেকে নিজে মাপতেছি দুনিয়ার মিটার দিয়া, নিজেকে নিজেকে মাপতেছি দুনিয়ার পাল্লা দিয়া। কিন্তু আল্লাহ আমাকে দুনিয়ার পাল্লা দিয়া মাপবে না, আল্লাহ তো আমাকে পাল্লা দিয়া মাপবে। ওইটা ওয়ানাযাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, ওই পাল্লার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কোন পাল্লা দিয়ে আল্লাহ মাপবেন? ইন্না আমালা বানি আদম ইউসান বলে দিয়েছেন। ইমাম বুখারী শেষ হাদিস আইনা মোহর মেরা দিয়েছেন, তোমার সব কিছু মাপা হবে। আপনি যদি যুক্তি তর্কতে বলেন কেমনে মাপবেন, আল্লাহ কেমনে মাপবো, তাহলে আপনাকেও তো আমি বলতে পারি আপনি তাপমাত্রা কেমনে মাপেন, আপনি বলের গতি কেমনে মাপেন। হ্যাঁ, আপনার কাছে যদি প্রযুক্তি থাকতে পারে, সাকিবুল হাসানের বলের গতি মাপতে পারেন, অমুকের বলের গতি মাপতে পারেন, ঘুষির ওয়েট মাপতে পারেন, কি মাপে না? মোহাম্মদ আলীর ঘুষির ওয়েট মাপছেন, এটাও যদি মাপতে পারেন, তাপমাত্রা মাপতে পারেন, আরও কত সূক্ষ্ম জিনিসই তো আপনি মিটার দিয়ে মাপতে পারেন, ঠিক না? ও আপনাকে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এর চেয়ে সুপার প্রযুক্তি আল্লাহর কাছে রাখা আছে। ওইখানে যদি প্রযুক্তি না থাকতো তাহলে এইখানে আসতো না। ওইখানে প্রযুক্তি আছে বিদায় এইখানে প্রযুক্তি আসছে। হ্যাঁ, আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছে আমার কাছে আছে তো তোমাদের কাছে গেছে, নাইলে আমার তোমাদের কাছে যেত না। আমার কাছে আছে, সুপার প্রযুক্তি রাখা আছে। হ্যাঁ, দুনিয়ায় লিফট তো চাপতে হয় বটন, আঙ্গুল ব্যবহার করতে হয়। জান্নাতের লিফটে আঙ্গুল ব্যবহার করতে হবে না। খালি মনে আসবে কয় তলায় যাব, লিফট অত তলায় ঠপ করে লেগে যাবে, শুধু মনে। আবার উঠতে উঠতে যদি মন চেঞ্জ হয়ে যায় যে 19 তলায় 90 তলায় যাব, দেখি 99 তালা কি করতেছে, তো আবার ওইখানে থেমে যাবে, তারপরে 90-তে যাবে। আল্লাহ তো ওইখানে মনের সাথে কানেকশন করছেন, মনে যা আসবে মা তাস্তাহি আনফুসুকুম, ওইখানে মুখ ব্যবহার করবে না, মন ব্যবহার হবে। কি মুখ না, মুখ ব্যবহার করা এটা বড় বিষয়, দেরি হয়ে যাবে। কি মন ব্যবহার করবে। মুখ দ্রুত চলে না মন দ্রুত চলে? আল্লাহ ওইখানে মন ব্যবহার করবে, মন বটন হবে। সব জায়গায় বটন হবে কি? মন, মনে যা আসবে তা। শুধু শুধু আপনি ভাবতেছেন
যে বাকি সব পাগল হয়ে গেছে, আমরাই ঠিক আছি, ঠিক না? সাহাবা পাগল হয়ে গেছেন, ঠিক না? আল্লাহওয়ালারা পাগল হয়ে গেছেন, ঠিক না? আরে পাগল না ছাগল, এটা তো একদিন দেখা যাবে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরসুম তাহতা রিজলিকা হিমার আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ওই দিন পাতা চলবে, ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈর ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। ওই দিন খবর হবে। আল্লাহ নিজেও বলতেছে ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, তোমরা অপেক্ষা করো, আমিও অপেক্ষায় আছি, দেখাবো। সত্য এটাই, মানে না মানে, কিন্তু মানবো একদিন। না মানেন আবার কি, আজকে হয়তো না মানতে পারেন, কালকে মানতে হবে। মানবে না, তখন এই জন্যই তো কোরআন বলে, চিৎকার দিয়ে বলবে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লা মুকিনুন। আল্লাহ বলবে কাল্লা, কখনো সম্ভব না। 60 বৎসরের জীবনের বিনিময়ে তোমাকে চিরজীবনের জীবন দিতে চাইছি। 60 বৎসরের জীবনের বিনিময়ে অপুরন্ত জীবন আর শান্তিময় জীবন। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়া মা খাতারা কলবি বাশার। ওই জীবন তোমাকে দিতে চাইছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওই জীবন তোমাকে দিতে চাইছি, কিন্তু তুমি তোমার বিবেকের কাছে, বুদ্ধির কাছে, বিদ্যার কাছে, মনের কাছে, পরিবেশের কাছে হার মাইনা গেছো। তুমি বলছো সব ফাও, যেমন মনে চাইছে তেমন চলছো, চলো আজকে ভোগ করো। কেউ কাছে দিবে না। ইয়াউমা ইয়াফিরু, এটাও বলে দিছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আজকে ভাতৃত্বের কথা দেখাইতেছো তুমি, ভাতৃত্ব বড় জিনিস। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নু ইউগনি লা ইয়াসআলু হামিমুন হামিমা ওয়া লা ইউজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়া লা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানি। সত্য এটাই, কিচ্ছু কাজে দিবে না। হ্যাঁ, কাজে কি দিবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সাদিক। যে সময়কে কাজে লাগায় আসছে, নিজের মূল্যায়ন করছে, নিজের মূল্যায়নের দ্বারাই সময় মূল্যায়িত হবে। এই জন্য আমি দেখাইতেছিলাম সময় মূল্যায়িত। আসতেছে দিন, জিলহজ শুরু হয়ে গেছে, বড় বরকতময় মাস। জিকাদা শুরু হয়েছে, তারপরে জিলহজ। জিলহজের 10 রাত্র আসতেছে সামনে। লায়ালি নাস, 10 রাত্র, 10 লাইলাতুল কদরের সময়। দিনের রোজা রমজানের রোজার মতো উত্তম আসতেছে। এলে দিনের মর্যাদা রাখতেন না, রাত্রের মর্যাদা রাখতেন না, সকালের মর্যাদা রাখতেন না, দুপুরের মর্যাদা রাখতেন না। এশরাক আর চাষ আসতো না, আওয়াবিন আসতো না, তাহাজ্জুদ আসতো না। তাহলে নবীকেই হুকুম করা হতো না, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই হুকুম কোনোদিন আসতো না। তাহাজ্জুদের মর্যাদা হইতো না দিলে। রাত্রে উঠা আল্লাহওয়ালারা এই কথা কোনোদিন বলতো না, তুঝে সোনে মে মুঝে রোনে মে। তোর শুয়াশে মজা আসে, আমার কান্নায় মজা আসে, এই কথা কোনোদিন কেউ বলতেন না। তুঝে খানে মে মুঝে রোনে মে, তোর খাওয়ায় মজা আসে, আমার কান্নায় মজা আসে। তাহলে আল্লাহওয়ালারা এই কথা কোনোদিন বলতেন না। আপনি ভাইবেন না ওরা পাগল, ওরা দুনিয়া বোঝে না। বোঝে, দুনিয়ার কি বোঝেন আপনি? 30 পারা কোরআন যদি সিনায় রাখা যায়, শুধু 3 শব্দের 3 অক্ষরের একটা দুনিয়া, দাল নুন ইয়া আলিফ, এতটুক বুঝি বোঝা যায় না, ঠিক না? হ্যাঁ, এতটুক বুঝি বোঝা যায় না? এটাও বোঝা যায়। এটা বোঝা কোনো মুশকিল না, দুনিয়া বোঝা কোনো মুশকিল না। আপনি ভাবছেন দুনিয়া বোঝা অনেক কঠিন? না না না, 30 পারা কোরআন সিনায় নেওয়া কঠিন, হাজার হাজার হাদিস সিনায় নেওয়া কঠিন। দুনিয়া কঠিন না, দুনিয়া আবার কি কঠিন? হ্যাঁ, রাগ হয় না বেড়ে দোস্ত, বুঝাইতে চাইতেছি। কেননা চলে যেতে হবে, থাকা যাবে না এখানে, সবাই যাত্রী আমরা। আজকেও 4 লক্ষ লোক দুনিয়ার থেকে উঠবে। সারা দুনিয়ার থেকে প্রতিদিন 3 থেকে 4 লক্ষ লোক উঠা যায়। খবর লাগান,
অ্যাক্সিডেন্ট, রোগ শোক, এটা সেটা, সারা দুনিয়ার 750 কোটি মানুষের থেকে প্রতিদিন 3 থেকে 4 লক্ষ লোককে উঠানো হয়। আপনি আর আমি উঠা যেতে পারি, চলে যেতে হবে। সময় পাওয়া যাবে, মূল্য পাওয়া যাবে না। আজকে সময় নাই হাতে, সবাই বলি সময় নাই, সময় নাই, ব্যস্ত 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 ব্যস্ত। কোরআন শুধু শুধু চিৎকার দেন, আর রাযীতুম বিল হায়াতি দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। কোরআন চিৎকার দিয়া বলতেছে, এই ছোট জীবনটা নিয়ে তুই খুশি হয়ে গেলি, হয় আখিরাতকে ভুলে গেলি। ছোট জীবনটা, ওয়াম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দুনিয়ার জীবনকে প্রাধান্যতা দিতেছো। কোরআন এটাও বলছে, ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। হয় তুমি যে ব্যবসা করতেছো এটা লাভজনক না। যদিও আজকে দেখতেছো গাড়ি হইতেছে, যদিও আজকে দেখতেছো বাড়ি হইতেছে, যদিও দেখতেছো এটা হইতেছে সেটা হইতেছে, तो कबीर कतई सत्य হবে। हजारों ना लाखों ना, इस दुनिया में करोड़ों माली थे, सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। करोड़ों माली थे, परिवार চালানোর মতো करोड़ों আছে দুনিয়াতে, শত কোটি মানুষ আছে যারা পরিবারকে মেইনটেইন করে, পরিবার চালায়। সেই পরিবারের মালিক যখন চলে যায় সব রাইখা দোনো হাত খালি, ঠিক না? হ্যাঁ, দুনিয়াওয়ালারও চক্ষু আমরা যদিও ভাবি না, ব্যবহার সুন্দর করে, বাবার কাছ থেকে হাজারো কোটি টাকা রাইখা দিল, এত বড় জুলুম। দুনিয়ার সস্তা কাপড় পেঁচায় বাবারে কবরে দিয়া দিল, রাইখা দিল হাজারো কোটি টাকা দিয়া দিল কি ইসলামপুরের সেই সস্তা কাপড়, 10 টাকা গজের কাপড় পেঁচায়। আবার ফতুয়া কি দিল, মুর্দার জন্য, লাশের জন্য দামি কাপড়ের প্রয়োজন কি? বলে আপনি কি দামি কাপড়ের ফতুয়া দিতেছেন? ফতুয়া দিতেছি না, বুঝাইতে চাইতেছি। দুনিয়াওয়ালারা জালেম, এর চেয়ে বড় জালেম নাই। হ্যাঁ, সস্তা টাকাটা, সস্তা কাপড়টা পেঁচায় কবরে দিয়া দিছি। এটাই কবি বলছে, হাজারো করোড়ো মালি থে, जब सिकंदर दुनिया से गया तो दोनों हाथ खाली थे। সবাই দোনো হাত খালি যাবে। এই জন্য আসেন নিজের দাম শিখি। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। ও মানুষ, তুমি তোমাকে ভুলো না। তোমাকে ভুললে সময়ের দামও তুমি ভুলে যাবে, সাথে সাথে তুমি আল্লাহকেও ভুলবে। আল্লাহ ভুলা যাবে কাছে, কিন্তু আল্লাহ ভুলা গেছি কাছে। আল্লাহ আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, এত কাছের আল্লাহকে 24 ঘন্টা ভুলা থাকে। কি বলেন, রাগ হয়ে যাবেন? কয়জন আছি এখানে ডেলি সকাল বিকাল 100-100-200 বার আল্লাহ আল্লাহ বলি, আল্লাহ আল্লাহ বলি? হ্যাঁ, মনীষীরা তো লেখছেন, হুকামারা তো লেখছেন। হ্যাঁ, স্পেশালিস্ট আমেরিকান ডাক্তারের ক্লিপ আছে আমার কাছে, আপনাকে আমি দেখাইতে পারবো। ও বলছে মুসলমান জানে না আল্লাহ বলার ভিতরে কি রাখা আছে। আল্লাহ লিখতে গেলে হার্টের মতো হয়, হার্টের কলোগ্রাফি করেন, হার্টের মতো হবে। হার্টটা যেরকম এরকম মিলাইয়া দিলে, খালি হাঁটা একটু উপরে উঠাইয়া দিলে মাথাটা হার্টের মতো হবে। আল্লাহ বললে, আল্লাহ বলেন, আপনি দেখবেন হাড়ের উপরে পাম দিকে যে ধাক্কা খায় আল্লাহ বলতে গেলে। আল্লাহ 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 আল্লাহ। আপনি বাইবেল দেখেন, ধ্যান করে দেখেন, আল্লাহ 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 হাড়ের উপরে। এই জন্য আল্লাহর ক্যালোগ্রাফি হাড়ের মতো হয়। মুসলমান আল্লাহ বললে হার্ট ঠিক থাকতো, কি থাকতো? হার্ট ঠিক থাকতো। আল্লাহ বললে হার্ট ঠিক থাকতো। আল্লাহ বললে, মুসলমান যদি আল্লাহ বলতো, আল্লাহ বলতো, তাহলে হার্ট ঠিক থাকতো। হার্ট আল্লাহ বললে হার্ট ঠিক থাকতো। হার্ট কজন আছে এখানে সকাল বিকাল আল্লাহ বলে? 100 বার আল্লাহ, বিকালে 100 বার আল্লাহ। কি আল্লাহ কি 100 বার আল্লাহ পাওয়ার যোগ্য না? না, যোগ্য না। কি বলেন?
না না, আল্লাহর এহসান আর কতটুকু আমাদের উপরে, ঠিক না? হ্যাঁ, তাহলে কেন 100 বার আল্লাহ বলি না? জানি না। এই জন্য মেরে দোস্ত, এই জন্য মেরে দোস্ত, এই জন্য মেরে দোস্ত, আগে নিজের দাম জানি। এই জন্যই গত জুমায় ওটাই ছিল, কবি এটাই বলতেছিল, সব জিনিসের দাম জানো কিন্তু নিজের দাম জানো না। আফসোস, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আফসোস করছে, কি মতে হর শৈরা ধানি কে কিস, প্রত্যেক জিনিসের দাম জানো তুমি, যে কি, কিন্তু তুমি তোমার দাম জানো না। এই জন্য সময়ের দাম দিতে জানি না। এই জন্য সকাল আসে আবার বিকাল বাড়ায়, বিকাল আসে আবার সকাল।